আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি আমরা করতে পারি না। আজান হয় মসজিদে, আমরা ওই কাঁথার নিচে আরাম করে ঘুমায়া থাকি। ফজরের আজান হয়, মোবাইল চার্জে লাগায় ঘুমায়া থাকি। কিন্তু মুসলমান কখনো আজান হলে বিছানায় পিঠ ঠেকাইতে পারে না। হুম কুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা? চন্দ্র ঘুমাই না, সূর্য ঘুমাই না, চাঁদ ঘুমাই না, কোনো কিছুই ঘুমাই না। তো তুমি সৃষ্টির সেরা জীব হইয়া তুমি কেন ঘুমাইয়া থাকবা? তুমি তো সেরা জীব, তুমি তো আশরাফুল মাখলুকাত। তুমি কি জানো না, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাও, আমার নবী আপনার নবী বলে, ঘরটা যতটুকু দূরে হবে, মসজিদটা যতটুকু দূরে হবে, প্রত্যেকটা কদমের সাথে সাথে আমার আল্লাহ নেকি দান করে দেন। এই জন্য এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আমার নবী বলেন, ও উম্মত, তোমরা যখন নামাজের জন্য ওযু করতে বসো, ওযুটা করার সময় শুরুতে একটা কাজ করবা। ওযু শুরু করার আগে তুমি বিসমিল্লাহ বইলা ওযু শুরু করবা। বন্ধুরে, আমি তাহিরি ব্রাহ্মণবাড়িয়ার জন্য নতুন না, আমি আপনাদের ঘরের সন্তান। বাড়ি থেকে আসছি মাত্র 15 মিনিট লাগছে আসতে মাহফিলে, কিন্তু আমি তো আপনার ঘরের সন্তান। যেই কোনো মুহূর্তে আপনারা ভাদগড়ের হাটে ঘাটে বাজারে আমারে পান। ও যুবকেরা দল, এই কথাগুলো শুধুমাত্র মনে রাখবেন। ওযু করার সময় বুদ্ধি কইরা বিসমিল্লাহ পড়ে ফেলবেন। আমার নবী আপনার নবী বলেন, তারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত শুধু বিসমিল্লাহ বলার কারণে ফেরেশতারা ওই ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে শুধু তাই নয়, আমার নবী বলেন, বিসমিল্লাহ কইরা যখন ওযু করবে, হাতটা যখন দৌত করবে, যখন বাম হাতটা ডান হাতটা 3 বার দৌত করবে, বাম হাতটা 3 বার দৌত করবে। ও বন্ধুরে, ও বন্ধুরে আমার নবীর নূরানি জবান মুবারকে বলেন, উম্মত রে, তোরা যখন ওযু করার সময় হাতটা দৌত করস, আমার নবী বলেন, তোমরা হাত দিয়া তো জীবনে অনেক গুনাহ কইরা ফেলাইছো, এই হাত দিয়া অনেক গুনাহ কইরা ফেলাইছো, এই হাত দিয়া অনেক অপরাধ কইরা ফেলাইছো। আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু করার সময় হাতটা দৌত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দিয়া যত গুনাহ বান্দা করেছে, সব গুনাহগুলো, হাতের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে আল্লাহ জমিনে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন, যখন বান্দা ওযু করার সময় মুখের মধ্যে কুলির পানি দেয়, মুখের মধ্যে যখন কুলির পানি দেয়, কুলি পানি দেওয়ার সময় যখন গড়গড়া করে কুলি করে, ওই কুলির পানি বাহিরে ফেলে দিলে, এই জবান দিয়া কত মুনাফিকি করেছি, এই জবান দিয়া কত গীবত করেছি, এই জবান দিয়া কত গালি দিয়েছি, এই জিহ্বা দিয়া কত খারাপ কাজ করেছি। আল্লাহর হাবিব বলেন, বিসমিল্লাহর সাথে ওযু করার সময় যখন মুখের মধ্যে কুলির পানিটা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুলির পানির সঙ্গে মুখের গুনাহগুলো জমিনের মধ্যে ফেলে দেয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, এইভাবে হাতের গুনাহ জড়াইয়া ফেলায় দেয়, মুখের গুনাহ জড়াইয়া ফেলায় দেয়, চোখের গুনাহগুলো জড়াইয়া ফেলায় দেয়। এরপরে আমার নবী একটা হাদিস দিয়া সকল পৃথিবীর মানুষগুলার ঠান্ডা বানায় দিছে, প্রেমে পাগল বানায় দিছে। এখন বললেন, তাহিরি হুজুর, নবী কি বলে উম্মতকে পুরা দিওয়ানা বানায় দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, কোন উম্মত যদি ওযু করার সময় শেষ কইরা ওযুর থেকে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাতটা পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়, আসমানের 7টা দরজা খুলে দিয়ে দেয়। আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেয়, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। সে যেই জান্নাতের দরজা দিয়া মন চাই ওই দরজা দিয়া ঢুকতে পারবে। এই জন্য যুবক, হেলায় হেলায় জীবন নষ্ট করা যাবে না। এই জন্য আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের ভিতরে দাঁড়াইয়া আমরা অনেক সময় কি করি জানেন? দুনিয়ার
কথা মনে হয়ে যায়, দুনিয়ার ব্যস্ততার কথা মনে হয়ে যায়। এ আমার পর্দারের মা, ও ভাদগরের মা, ও আমার রামরাইলের মা, সুহাতার মা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, হাবলা উচ্চের মা, কাজীপাড়া মুরাইল কাউতুলির মা, হেলাই হেলাই জীবন ধ্বংস করা যাবে না। আপনারা জবান খুলে বলুন, ইবাদত পাওয়ার মালিক হলো একজন। দিলটা নরম করে আওয়াজ করে কোন তিনি কে? আর মায়া করে কোন না তিনি কে? এই জন্য জীবনের যেই নামাজটা সাইডা দিছেন, কাজাও তো আদায় করে শেষ করতে পারবেন না। তাইলে উচিত নামাজ এইগুলো সামনে আসতেছে, সেইগুলো পড়তেছেন, পিছনের নামাজগুলো কেমনে ক্ষমা করবেন? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, একটা মানুষ হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমনে খুশি হয়, ঠিক এমন ভাবে কোনো মানুষ যদি গুনাহ কইরা বুঝা ফেলাই, এই গুনাহ করাটা উচিত হয় নাই। এই জন্য যদি আল্লাহর কাছে তওবা কইরা যদি গুনাহ মাফ চায়, আমার নবী বলে হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে যখন খালেস নিয়তে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক, এখানে ম্যাক্সিমাম 75% যুবক, তোমার কথাই বলতেছি। বৃদ্ধকালের বুড়াটাকে জিজ্ঞাসা করো, ও বুড়া বাবা, বয়স হয়ে গেছে আব্বু রে, আগের মতো হাঁটতে পারেননি? তিনি বলে, হুজুর আমার হাঁটুতে ব্যথা করে। আগের মতো দাঁড়াইতে পারেননি? কই হুজুর আমার কোমরে ব্যথা করে। লাঠিটা নিছেন কেন? কই রড পা ভাঙা গেলে হাড্ডির ভিতরে যেমন রড লাগায় সোজা করে, আমিও হাতের মধ্যে লাঠি নিয়ে কোমরটারে সোজা করে দাঁড়াইছি, আগের মতো আমি হাঁটতে পারি না। এই জন্যই যদি বলি মুরব্বী, আগের মতো রুকু দিতে পারেননি? কয় না, দিতে পারি না। এখন যুবকের কাছে প্রশ্ন, তুমি রুকু দিতে পারোনি? কয় হ আমি পারি। কেমনে পারো? কয় গায়ের মধ্যে জোর আছে, এই জন্য পারি। এই জন্যই তো আল্লাহর হাবিব বলেছেন, বৃদ্ধকালের ইবাদত জওয়ানকালের ইবাদতের মধ্যে হাজার অনেক পার্থক্য রয়েছে। এই জন্য যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় চার, প্রেমিক হতে হলে তুমি একবার ফিলিস্তিনের দিকে তাকাও, তাইলে বুঝতে পারবা আল্লাহর প্রেমিক কারে কয়। কথা বলেন না ঠিক কিনা? তাকাও, নামাজের সেজদায় তারা সেজদায় পড়ে আছে, ওরা বোমা মারতেছে, এরপর নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার বলবেন না? ওই দিন দেখলাম আজান দিতেছে, আজান হচ্ছে একটা মসজিদে, বোমা মাইরা পাশের বিল্ডিং উড়াই দিছে, কিন্তু আজান চলতেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ইমান কি জিনিস দেখেন, একটা ছোট্ট বাচ্চা বলতেছে, এই ইহুদির গোষ্ঠীরা তোরা আমরারে বোমা মারতে সস মাথার উপর দিয়া, মনে রাখিস আমাদের রব কিন্তু আমাদের মাথার উপরে আছে। এই কথার আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন? এই জন্য প্রেমিক হওয়া অনেক ক্লাস আছে, শুধুমাত্র নাম কাওয়াস্তে প্রেমিক হলে চলবে না। প্রেমিক হতে গেলে প্রেমিকের মতই হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নামাজ পড়ার মতো, নবীরে মহব্বত করবো, নবীকে মহব্বত করার মতো এক যুবকের দল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হইল খাঁটি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, আজকে 3 বেলা ভাত খাইতেছি, খানা খায়া কত আনন্দে বইয়া ওয়াজ শুনতেছি, কিন্তু একটাবার ফিলিস্তিনের দিকে তাকায়া দেখো, বুলেটের আওয়াজের কারণে পেটের বাচ্চা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, বড় বড় বোমার আওয়াজের কারণে পেটের বাচ্চাগুলা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, বড় বড় আওয়াজের কারণে ওই মানুষগুলা বধির হয়ে যাচ্ছে, কান দিয়া শোনে না। এমন আওয়াজ হচ্ছে, নামাজের টাইমে বোমা মারতেছে, এমন ভাবে মুসলমানদেরকে গায়েল করতেছে, গাজাডারে পুরা মৃত্যুর লাশ বানায়া ফেলাইছে, এমন ভাবে একের পর এক বোমা মারতেছে। ওই দিনও দেখলাম একটা হসপিটালে বোমা মাইরা 500 রোগীর তারা মাইরা ফেলাইছে। এই ফিলিস্তিনটা হলো মুসলমানদের একটা প্রাণের জায়গা। কথা বলেন না বাজান ঠিক কিনা? এই জায়গার দিকে খেয়াল করো, প্রেমিক একটু এক্সপ্লেইন করো, একটু ব্যাখ্যা করেন, বুঝেন তারা কি আর আমরা কি। এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ,
তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন আমি ফিলিস্তিনের কথা কেন হঠাৎ করে টাইনে আনলাম? এই জন্য এনেছি, এই ফিলিস্তিনটা মুসলমানদের স্বাধীন রাষ্ট্র। এই দেশের ভিতরে কিছু বাদাইম্মা ইহুদির গুন্ডা আইসা বলছে আমরা একটু জায়গা দেন, আমরারে মাইরা ফলাইতেছে। এই জন্য তাকে জায়গা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ওরা ফিলিস্তিনের উপরে উইরা আইসা জুইরা বৈশা পুরা ফিলিস্তিনটার 95% দখল করে ফেলাইছে। গাজার মধ্যে কিছু মুসলমানরা বাউন্ডারি করে ফেলাই রাখছে। যখন হামাসে আক্রমণ করে ইসরায়েলে, আর ইসরায়েলে তখন বোমা মারে গাজায়, এখানে ম্যাক্সিমাম মুসলমান। এখনো খবর নিয়ে দেখেন 20 লক্ষ মুসলমানকে তারা বন্দি করে রাখছে। খাবার নিতে দেয় না, বিদ্যুৎ দেয় না, ওই অনলাইনে নেটওয়ার্ক নাই, কোনো ওষুধ নেওয়ার জন্য দেয় না। ওই জায়গার ভিতরে তারা নির্বিচারে পশুর মতন গুলি কইরা হত্যা করতেছে। এই জন্য ফিলিস্তিনের প্রতি এত আগ্রহ কেন? ও আমার ভাদুগরের বাবা, একটা কথাই বলে ঠেলা ঠেলি আর কত করবা, ধাক্কা ধাক্কি আর কত করবা। যার বিপদ সে বোঝে বিপদ কি জিনিস, যার বিমার সে বোঝে বিমার কি জিনিস, যে অভাব আছে পেটে খাওয়ার নাই সে জানে ক্ষুধার যন্ত্রণা কি জিনিস। কথা বলেন না বাজান, ঠিক কিনা? ওই ফিলিস্তিনের মুসলমানরা এমন ভাবে তারা দিন কাটাইতেছে, যুবকের দল ওই মুসলমানদের জায়গাটা তারা দখল করে ফেলাইতেছে। এখন বলবেন হুজুর ওই জায়গায় যুদ্ধ হয়ে আপনি এখান থেকে চিল্লান কেড়ে? আমি কি চিল্লাই জানেননি? ওই জায়গার ভিতরে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। যেই মসজিদে আকসার কথা আমার নবী বলে দিয়েছেন, মসজিদে আকসার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই মসজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। এই মসজিদটা এমন একটা মসজিদ, যেই মসজিদের পাথরগুলো দুনিয়ার কোনো ইটভাটা থেকে আনে নাই, দুনিয়ার কোনো পাহাড় থেকে সংগ্রহ করে নাই। ওই ইতিহাস প্রমাণ করে, তত্ত্ব প্রমাণ করে, ওই পাথরগুলো মসজিদে আকসার পাথরগুলো সমুদ্রের নিচ থেকে আনা হয়েছে। কোনো মেশিনের দ্বারা পাথর তোলা সম্ভব না, কোনো মানুষের পক্ষে পাথর তোলা সম্ভব না। ইতিহাস প্রমাণ করে ওই পাথরগুলো সমুদ্রের তল দেশ থেকে উঠানো হয়েছে জিনের দ্বারা। জিনের দ্বারা প্রত্যেকটা পাথরের গায়ের ভিতরে সূরা ইয়াসিন লেখা আছিল। আরো বড় বড় কন্যা আল্লাহু আকবার কন্যা। প্রত্যেকটা পাথরের মধ্যে সূরা ইয়াসিন লেখা ছিল। বন্ধুরে আমার, ও আমার বাদুগরের বাবারা, হয়তো ওয়াজগুলো শুনলে গায়ে লাগবে না। যার গায়ে বুলেট লাগতেছে ফিলিস্তিনের মুসলমান বুঝে দিনটা কেমনে যাইতেছে, রাতটা কেমনে যাইতেছে। এখন বলবেন বাদুগরের ভিতরে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধের ওয়াজ শুরু করলেন কেন? আপনি কি বাদুগর যুদ্ধ লাগাইতে আইছেন নাকি? যারা এই কথা বলবে এরা হইল ইসরায়েলের দালাল। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। দালালের গোষ্ঠী বাংলাদেশে আছে, ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলে না। আবার তারা ভদ্র ভাষায় কথা বলে। যুদ্ধ দরকার কি ছিল, কেন দরকার ছিল মুসলমান তাদের উপর বোমা মারার? আর ওই মুনাফিকগুলা ভুলে গেছে 1947 সাল থেকে মুসলমানকে মারতে 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 2023 পর্যন্ত 95 ভাগ ফিলিস্তিন জোর করে দখল করে নিয়েছে, বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে দিয়েছে। আমি বুঝাইতে চাচ্ছি ফিলিস্তিন শুধুমাত্র ফিলিস্তিনের একা নয়। এখানে যে মসজিদ আছে এই মসজিদ ফিলিস্তিনের একলা মসজিদ নয়, এটা পৃথিবীর সকল মুসলমানদের প্রথম কেবলা। হাত তুলে বলুন ঠিক কিনা বলা। তুমি হইয়া মুনাফিক মিয়া, তোমার মুসলমানদের ভিতরে তোমার মতো মুনাফিকের কারণেই আজকে এই মুসলমানদের অত অধপতন হচ্ছে। কথা বলে ঠিক না বেটে? এগুলো হলো গুমটা মৌলবী। এটা কি মৌলবী? যার ব্যথা সে বুঝে। কথা কোন ঠিক না বেটি? যার ব্যথা সে বুঝে। এখন বলবো হুজুর এখান থেকে ছিললে কিসা করবেন? হ্যাঁ ওই তো নাকি রে, অবশ্যই হবে। কিছু হবে না কেন? হবে। বাবা শাহজালাল যখন এই বাংলাদেশে আসছিল মিসাইল নিয়ে আসে নাই, রকেট নিয়ে আসে নাই, নবীর মহব্বত নিয়ে এসেছে। আমার যুবক গুলা কই আজকে? যুবকটি কই? যুবকটি জোরে বলো ঠিক কিনা বলো।
আমার কথা হলো বাবা শাহজালাল যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, গৌর গোবিন্দের বিল্ডিং টুকরা টুকরা হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠে? আমি বিশ্বাস করি ভাদুঘরের জমিনে আল্লাহর ওলির এই আল্লাহর ওলির বাংলা, এই আল্লাহর ওলিদের এই পদচারণে ধন্য এই সবুজ শ্যামল সফলা এই শস্য শ্যামলা বাংলাদেশ, আমি মনে করি এই ভাদুঘরের জমিন থেকে একটা প্রেমিক যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো, আমি মনে করি তার চোখের পানির কারণে আল্লাহ পাক ইহুদিদের দুর্গ ভেঙে টুকরা টুকরা করে দিতে পারে। হবে না কেন? হালাল রুজি খেতে হবে। হবে না কেন? নবীর মহব্বতে চোখের পানি ফেলে কাঁদতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। কষ্টই এখন বলবো হুজুর এই ওয়াজ তুললেন কি লেগে? এটা সমসাময়িক কথা। আমার কাছে এখন তালিকা করেন ভাদুঘর, যে 50 জনের তালিকা করেন, অস্ত্র দিয়া দেন ফিলিস্তিন যাওয়ার জন্য, তাহিরি 1 নম্বর নামটা লিখে দিবে। আল্লাহর কসম করে গেলাম, আমার ভিতরে এমন জ্বালা শুরু হয়ে গেছে। আমি সেদিনে প্রধানমন্ত্রীর বলছি, মাঝে মাঝে যে মায়ানমার যে হেলিকপ্টার দিয়ে একটা ঘুরতি দেয়, এই ঘুরতিরই দিয়ে আপনি দিন কি লিখা অনুমতি দেন, দুমা উড়াইলাম, লাড়ি দিয়া দেশটা স্বাধীন করা হয়েছে। অস্ত্রের সামনে বাঙালি বাইরে বাপডা হয়েছে না? কথা কন ঠিক না বেঠে? আমরা সেই বাঙালি দেখেন না, চীন দেশ করোনার কারণে ব্যাক্যের দাগ হয়ে গেছে গা। ওই ভারতে মৃত্যুর লাশ পুরাইবার কোনো লাকড়ি নাই, সব লাশের লাশ হয়ে গেছে অনেক এরিয়া। কিন্তু আমার বাংলাদেশটারে দেখছেন না আল্লাহ কেমনি হেফাজত করছে? একমাত্র 360 জন আউলিয়া এবং ওলি আল্লাহদের কারণে। কথা বলতে আমার বাংলাদেশ কি কোনো দিক দিয়ে পিছিয়ে রয়েছে? দেখবেন দ্বিতীয় সিঙ্গাপুর বাংলাদেশ হইতেছে, আর কয়েকদিন পরে ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, এখন স্মার্ট বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। চুরি করবেন রাস্তাঘাটে, চিন্তায় বাবা খাইবেন, হ্যাঁ ওই সিসি ক্যামেরা দিকে লাইব, দিকে গাঞ্জুটারে ঘর থেকে দৌড়ে লয়ে যাবো। কথা কোন ঠিক না বেঠি? সব গরু চুরি করে নেবেন বন্ধ দিয়া, এই সুযোগ আপনি পাইতেন না, সময় আইতাছে। কথা কোন ঠিক না বেঠি? সব আবার মাফের মধ্যে আঙ্গুলটা ঠেলা দিয়ে ওজনে কম দিতেন, ইটা আর চলতো না, ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবো। কথা কোন ঠিক না বেঠি? আইতাছে সুযোগটা। তবে একটা কথাই কি জানে কইতাম, ইসলাম করে ফেলাম ডিকো না, কি জানে কইতাম ইসলাম কথাটা 50টা তালিকা নাকি? এই জন্য দেখেন রাশিয়া একটা রাষ্ট্র, রাশিয়া একটা হুঙ্কার দিলে আমেরিকা কাফে। চীন একটা রাষ্ট্র, হুঙ্কার দিলে আমেরিকা কাফে। কোরিয়া একটা রাষ্ট্র, হুঙ্কার দিলে কাফে। কি রে? এরার অস্ত্র আছে। আর আমরা 57টা মুসলমান দেশ লাইন না হুঙ্কার মারি, ইসরায়েলের ডরাও না, যত হুঙ্কার দিত তত বোমা মারে। কি রে জানেননি? আমরা অস্ত্র নাই। এই কথা ওয়াজ না কইলে জায়গা খবর হবো কেমনে? এই অস্ত্র জোগাড় করতে হবে। রাস্তাঘাট হইতাছে, সবই হইব, ব্রিজ কালভার সব হইতাছে, মেট্রো হইছে, পদ্মা সেতু হইছে, টানেল উদ্বোধন হইছে, সবই হইতাছে। ওখান অস্ত্র করতে অস্ত্র। মায়ানমার যখন হেলিকপ্টারটা মুরসাটা দিছেন, এরা তো উহে আনে ফেলাই দিলাম। কথা কোন ঠিক না বেঠে? রাষ্ট্রের উন্নতিও দরকার আছে। হ্যাঁ, রাষ্ট্রের উন্নতি দরকার আছে। আজকে 57টা মুসলমান রাষ্ট্ররা আজকে হুঙ্কার দে, বাহারাইনে হুঙ্কার দে, ইরানে হুঙ্কার দে, এরা কাফেও না, আরো গাজার মধ্যে ডাবল করে বোমা মারে। কিরে? এরা জানে যে মুসলমানরা হুঙ্কার দিকে দিব। মুখের কথা কি সিরা ভিজে? মুখের কথা সিরা ভিজে? এরা তো দুর্বলতা জানে, এই জন্য 57টা দেশের কথা এরা মানে না। এই জন্য আজকে মুসলমানরা এই যে একটু পিছনে পড়ে যাওয়ার মূল কারণ, আমাদের মুসলমানদের ভিতরে অনেক টাকা খাওয়াই না, ডলার খায়া কালার ফালডালা অন্য মানুষ বেশি। কথা কোন ঠিক না? ডলার খায়া কালার ফালডাইলা আমনে আমার ভাই, আমি আপনার ভাই, সুযোগ পাইলে আপনারা বড় বাস দিয়ে দিব। আমার ঘর তো এসি আছে, অসুবিধা কি? এই আমরা মুসলমানদের অবস্থা, এই যখন অবস্থা, এই জন্যই আজকে ওই ইসরায়েলের একটা রাষ্ট্র, 80 লক্ষ ইহুদি আর কত কোটি মুসলমান, হেরারে ডরা না। কিন্তু ইসরায়েলের টিভি বারবার মিসাইল ছাড়তেছে, বোমা মারতেছে। এটার কারণ একটাই, আমরা মুসলমান। ওই দিন দেখলাম এক জায়গাতে মানববন্ধন হইছে, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। পরের দিন আবার এখানে আরেকজনের ব্যানার আইছে, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। পরের দিন আবার আরেকজন আইছে, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। 3 দিনে 3 ব্যানার এক হও, লড়াই করো। তরই দিয়ে কইতেছ না? আমি যখন বুড়া ধরি তখন এই কথাটি অনেকের ভাল লাগে না। আজকে 3 জনে 3 ব্যানারে 3 দিন করতেন কি লাগা? এটা এমন একটা জাতীয় ইস্যু, সবাই মিল্লা একসাথে মাঠে নামার দরকার ছিল। কথা বলেন ঠিক না বেটে? যখন আমরা 3 দিন 3 ব্যানারে নামি, ওই রাজনীতি আমাদের মিলে গেলে নামি না, আমার পরে এরা বুঝলা যে এরার মধ্যে একতা নাই। সার্বজনীন ইস্যু কোনটা?
আর মূল ইস্যু কোনটা, কেমনে কোন আন্দোলনটা করতে দিব এটা মুসলমানরা জানে না। আগে আপনি কি সালাউদ্দিন আইয়ুবের কথা ভুলে গেছেন? আপনি কি উসমানী শাসনামলের শাসনের কথা কি ভুলে গেছেন? এইগুলো কি ছিল? সারা দেশ মুসলমানদের হাতে ছিল, কথা বলেন ঠিক কিনা? একমাত্র মুসলমানদের মুনাফিকদের কারণেই আজকে এই মুসলমানদের এত অধপতন, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার সাথে বলতে হবে, বলেন মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন, ঠিক কিনা বলো? তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও, ইমানি চেতনায় সামনে আগাও, ইমানি চেতনায় সামনে আগাও, তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও। জাগো জাগো আবার প্রাণের দাবি আল আকসার, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক কিনা? জাগো মুসলিম আবার প্রাণের দাবি আল আকসার, ঠিক কিনা বলো? মুসলিম আমরা, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা বলো? আসলে কথা ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওয়াজটা এখানে কেন তুলেছি কারণ আছে, কারণ আছে। আমরা তো নবীর পাগল, আমরা তো নবীর পাগল, এই জন্য ওয়াজটা এখানে তুলেছি। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলা, আমার নবী আপনার নবী ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন, ওই ঘুমের ঘরে হযরত জিবরাইলকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, আয়েশা দেখেন নবী ঘুমাইতেছে। আমার নবী যখন ঘুমায়, জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর ডানে যায় আর একবার নবীর বামে যায়। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল, তুমি নবীর দুই পাশে না করে তোমার জিহ্বাটারে আমার বন্ধু নবীর কদম মুবারকের তলায় লাগিয়ে দাও। আমার নবীর কদম মুবারকের তলায় জিবরাইল আলাইহিস সালামের এই জিহ্বা মুবারকটা যখন লাগায়া দিল, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তোমার জিহ্বা কেন আমার কদমের তলায় লাগাইলা? ওই মুহূর্তে আমার নবীর কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে, আপনার কাছে পাঠাইছে। কই কেন? কই আপনাকে এই জান্নাতি জামাগুলা পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এত বড় সুসংবাদ আমার নবীর ঘরে আসলো, কিন্তু আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। ইয়া
রাসূলুল্লাহ নবী গো আপনি চোখের পানি ফালায়া কান্দেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে জিবরাইল আমি যদি আল্লাহর দিদারে চলে যাই আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? ইয়া রাসূলুল্লাহ কেন তাহিরি নবী নবী করে, কেন জাবির আল মনসুর মোল্লা হুজুর কেন নবী নবী করে, আবু সাইদ সর্দার ভাই কেন নবী নবী করে? কেন করে? একটাই মাত্র কারণ, এই দুনিয়ার কেউ কবর আপন হবে না। এই কবর পৃথিবীর কেউ আপন হবে না। আল্লাহর হাবিব উম্মতের তো দেওয়ানা। ও আমার ভাদুগরের মা, তোমার পেট থেকেই তো আমরা এসেছি। একটা কথা বইলা দিয়া যাই, নবী ছাড়া কোনো আপন নাই। এবার নবী ডাক দিয়া বলে জিবরাইল আমি যদি মহান রবের দিদারে চলে যাই আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আল্লাহ বলে যে যতদিন পর্যন্ত আপনাকে মহান রবের দিদারে রাখবে ততদিন পর্যন্ত আপনার উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। আমার নবী খুশি, নবীর বদন মোবারকে জামা মোবারকটা লাগাইছে। এটা সুপার মার্কেটের টেইলার দিয়া জামাটা বানাই নাই, সানমুন টেইলার দিয়া আমার নবীর জামা মোবারক বানানো হয় নাই, নিউ মার্কেটের টেইলার দিয়া এই জামা মোবারক বানানো হয় নাই। এই জামাটা আমার আল্লাহ বানাইছে। না জানি কোন রঙের জামাটা নবীর বদন মোবারকে লাগাইছে, না জানি কেমন লাগছে আমার নবীর বদন মোবারকে। এত সুন্দর জামা গায়ে দিয়া আমার নবী রওনা হইয়া গেছে। আমার নবী রওনা হয়ে যাওয়ার পর একজন পয়গম্বরের কবরের উপর দিয়া, রওজার উপর দিয়া আমার নবী যাওয়া শুরু করলো। ও বন্ধুরে, আমার নবী বলে আমি যেই কবরের রওজার উপর দিয়া গেলাম এই রওজা মুবারকটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর রওজা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী মূসা নবীর কবর দিক দিয়া যাচ্ছে। আমার নবী আপনার নবী দেখতেছেন মূসা আলাইহিস সালাম ওই রওজা মুবারকের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন বাদুগরের কাছে বিচার দিয়া যায়, আমি জানতাম চাই মূসা নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? মূসা নবী যদি রওজা মুবারকে জিন্দা থাকে তাইলে আমার নবী কি জিন্দা না মরা? আজকে যারা টিকটক মৌলবীরা কয় আমার নবী বলে মরা অবস্থায় রওজার মধ্যে বইরা রইছে, এই টিকটক মৌলবীরা যখন আমার নবীরে মরা নবী কয় রওজাত নাকি মরা অবস্থায় বইরা রইছে, এই টিকটক মৌলবীরে ঠিকঠাক করতাম যাইয়া তাহিরির মতন বক্তার দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠি? জামির আল মনসুর মতন মনসুর মোল্লা হুজুরের মতন এমন হুজুর দরকার আছে না নাই? এই টিকটক মৌলবী টুকটাক কথা কইয়া মানুষের ঈমান দম। এই মোরে ভাই, এই কে কে উনি কে? কোথায় যাচ্ছেন আপনি? কে কে মানে কি উনি কি না? যদি বাসায় কোনো সমস্যা আমরা হোক না কইলে তো আমরা না পুলিশ টুলিশ পাঠাবো। কি আশ্চর্য ব্যাপার, বুঝলাম না ব্যাপারটা। কোথায় কত বড় আমি টিকটক মৌলবি কইতে পারার পরে লোকটা উঠে গেল, আমার তো ডর লাগে গেছে গা। চলক না কে ভাই? ভাইজান ভাই কি দেখো না চলতো না? এই টিকটক মৌলবিরা কোন নবী বলে মরা অবস্থা বের হইছে। আরে আল্লাহর ওলির তো রওজা মুবারকে জিন্দা। কথা কোন ঠিক না বেটা? এই টিকটক মৌলবিদের জ্বালা মোবাইলটা ঢুকতেই পারি না, মাথাটা পুরো নষ্ট হয়ে যায় গা। আমি তো বন বেড়ে ফুল হই, বাসা তো লোকাল পেলে অসুবিধা নেই। কথা কোন ঠিক না বেটি? ইহানো কিন্তু আমার শুদ্ধ ভাষা কইলে মানসিক বলছে বাবার জানি যে লন্ডন থেকে আইছে। আমি যদি বলি যে শুনেন না টিকটক মৌলবি কি বলেছে, পরে কইছে বাবারে তাইরি কই থেকে আইছি রে বাজান। আসল করো জুতা সুর গেলাম বহুত বালা, এর নাই দিক কেনা জুতা নে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু ইমান সুর ভয়ঙ্কর। কথা কনে আমার যুবক ফুলা মান্ডি করে আজকে লাইটটা গুড়া শান্তি দিয়েছেন মানে আসিনি। এ জবান খুলে কোন ঠিক না বেটি? দুইটা হাত সোজা করেন তো সবাই দেখি না রে তাকবীর। কিতারে স্লোগান দেই না যে কেউ নাই, সব গজব করে আছে। মরা বাদুগরের আগুন ঠান্ডা ওই যে চা খাইছিলাম ঠান্ডা, এটা তো অনেক আগে দিছে, মন নাই দিয়ে আমার কাছে।
তো বাজান এটা তো অনেক আগে দিচ্ছে, আমার খেয়াল নাই, আমি বলছি আগুন বুঝি ঠান্ডা। ভাই ও শুনেন এই টিকটক মৌলবীটা আসিনি রে, এটির আলামত করতাম নি কয়েকটা। 1 নম্বর হ্যাঁ নামাজে হারিলে ফাউটা ফাঁক করে হারিব। আবার এটি হলো লেডিস মুসল্লি। ভাই আবার একটু পরে বড়ই এটা আবার বাইরে রমজান মাস তারা বিবিলে 8 রাত। আমরা ফলাফান কিছু চালাক আছে হেরাও কিন্তু জানে 20 টাকা দিয়ে 8 টাকা পর দুশিলে হুজুরের রইব, আমরা কি দিব? সময়টা কম লাগে যখন জাতুফান যা হুজুরের মাত্র ফটো যাইব, কথা কোন ঠিক না বেড়ে। এটার কি তাকে জানেননি? ইডিরে ক ইসরায়েলের দালাল। ইডি ইসরায়েল দালাল কি কইছে জানেননি? এরার হুজুর রই এই ব্যাপারে এত বড় ঘটনা ঘটছে, এদেরকে রাজপথে দেখলাম না, মোবাইলে একটা বিবৃতি দিতে দেখলাম না, তাই নিঃসন্দেহে তারা ডলার খায়া কালার পাল্টাইছে, কথা কোন ঠিক না বেটে। এমন ডলার খায়া কালার পাল্টানোর লোক কিন্তু তলে তলে বহুত ঢুকে গেছে গা। তো আমরা যখন একটু গবেষণা করি আমরা কাছে ধরা পড়ে আর কি কি পড়ে ধরা পড়ে। যাক সামনে আর যাইতাম না, হাত পা বাইন দিয়েছি আজকে। এরপরও টিকটক মৌলবীর জ্বালা জুতাটা বাইরে নামা বানামো। আমার নবীরে মরা নবী কইবা আর মাটির মতো মাটির লোকে মিশে গেছে, মরা অবস্থা হয়ে রয়েছে, আর তুমি মোল্লাগিরি করবা, জুতাটা বাইরে নামা বানামো। কথা ঠিক না বেঠে? একদম তাহিরের গালি দিলে কিচ্ছু বলবে না, তাহিরি বাপকে গালি দিলে কিচ্ছু বলবে না। আমার নবীর জাত সিফাতের বিরুদ্ধে কোন বেটা যদি আঙ্গুল ধরে কথা বলে তাকে ছাড় দেওয়া হবে না, কথা বলেন ঠিক না বেঠে? কেউ বাদগর 80 বছর কেউ আইসিন না আজকে মাহফিলে, 80 বছর হয়েছে কেউ এমন আইসিন, কেউ মানে 80 বছরের মুরব্বী কেউ আইসিন নি আজকে মাহফিল, বা 70 বছরের মুরব্বী কেউ আইসিন নি। কই ওই যে মুরব্বীর বয়স কত? ওই মুরব্বীর বয়স এই শোন, ওই মুরব্বীর বয়স কতই বয়স? 80 নিচে হইতো না, বেড় আগের মাসটিতে বেড় হয়ে খাইছে। কত? 80 নি 82 মাশাআল্লাহ। তোমরাই ফোন যাইতা না, তোমরা মোবাইল খাই লাইছে, তোমরা মোবাইল গজব করে, আমরা গজব করেছে। ওই মুরব্বী আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? এই যে 80 বছরের মুরব্বী যে সারা জীবন যে জিন্দা কই এলো, আর এখন যে 10-12 বছর ধরে জানরার মতন টুপি লাগাই আর ভাগি লাগাইয়া নবী দেখো মরা নবী মরা অবস্থায় রোজাতে হয়ে রয়েছে, আপনি কি এটা মানবেন? আবার এই মৌলবীগুলো কইতাছে এই দেশে যত কবর আছে, শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর লাতি মাইরা ভাঙ্গা দইরা। মানে সাহসটা কথা দেখছেননি, সাহসটা কথা দেখছেননি? তাইলে বোঝা গেল এরা এই দেশের না, এরা হইল বিভিন্ন ডলার খায়া কালার ফাল্ডেন না মুসল্লি, কথা কন ঠিক না বেঠি? আমার ফুলা ভান্ডির আওয়াজ করে কন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন, কষ্ট নিয়েন না, আমি একটু সেন্সিটিভ মানুষ, আমি যখন আকীদার প্রশ্ন আসে আমি কোনো বেড়ারে গণাত ধরি না, এটা আমার অভ্যাস আছে একটা। বেড়া কালা হইতাম পারি, চিকনা হইতে পারি, এত যে খাই মুড়া তো রইলাম না। গরমের দিনে কুট লাগাই উঠছি, হুজুর কিন্তু কুট লাগাইছে না, মোটামুটি আজকা হুজুরের ঘরে গেছি আমি, যাইয়া দাওয়াত তো আমি এখানে আমু ভাই সাহেবের বাড়িতে খামু, তো গাড়িতে 4 জন না, পরে আমরা আইসি আজকে 20 জন কে দরবার না বুদ্ধি করে কে দরবার ঢুকে গেছি গা, পরে খাটে ঘটে মিলাইয়া 20-25 জন বয়ে গেছি গা। বোয়ার পরে আমার ড্রাইভার কাছে বাজান বুঝলাম না, অত মজা খাউনটা লাগলো কি লেগে, আমি বুঝলাম না, জানোস এটা দরবার শরীফ না রে, হুন্ডে বিয়ে তুই বুঝস না। তখন এমনি মুহূর্তে কিছুক্ষণ পরে 20 বছরকে ঘরে ঢুকছে আর কি। পরে ঢুকার পর আমি বললাম যে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? মাশাআল্লাহ, অনেক দূর থেকে আইছেন, চাইলে খায়ালন। মারহাবা জোরে কইতেন না, এটা কি গায়ের জোরের কথা না, ফ্রেমের জোরের কথা। তো ফ্রেম, এরার ফ্রেম নাই, এরার ভিতরে ফ্রেম নাই, এরা হইলো কলজা বিচ্ছা খাওয়াইন না মানুষ, কথা কোন ঠিক না বেঠি? মুসলমানরা সুযোগ পাইলে টাকার ভান দফা হুবো ফেরে গেলে গা আপনারা বেচ্চা হেরা 3 তলা বিল্ডিং করে লেবো, কথা কোন ঠিক না বেঠি? এখন আমি যে কইছি মুসা নবী জিন্দা, মুসা নবীর চাইতে আমার নবীর পাওয়ারটা কম না বেশি?
আওয়াজটা আসতেইতাছে জোরে কোন। তাহলে ইব্রাহিম নবীরও তো রোজা ছিল ওই সময়, জাকারিয়া নবীরও তো রোজা ছিল, ইউনুস নবীরও তো রোজা ছিল। কোন নবীর রোজার উপর দিয়া নবীর মেরাজের রুট ম্যাপটা করে নাই, মুসা নবীর রোজার উপর দিয়া রুট ম্যাপটা বানাইছে কি লেগিয়া? এটার একটা রহস্য আছে না? কত রোজা আছে দুনিয়াতে, মুসা নবীর রোজার উপর দিয়া কেন এই রুট ম্যাপটা বানাইছে? তার কারণটা কি শূন্য যান? তার কারণ হইল, কারণ মুসা নবী কিন্তু একমাত্র নবী যার উপাধি হইল কালিমুল্লাহ। উপাধিটা কি কইলাম? জোরে কোন উপাধি কি কইলাম? কালিমুল্লাহ। রতন ভাই কইতেরো না এমনি ভাড়াইলাও কি 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 কালিমুল্লাহ। ওই মুসা নবী কিন্তু তুর পাহাড়ে যায় বারবার কইতো, আল্লাহ তুমি দেখা দাও, রব্বি আর নি প্রভু দেখা দাও, রব্বি আর নি প্রভু দেখা দাও। আল্লাহ বলছে লান্তারানি, তুমি কখনোই দেখতে পারবে না। মুসা নবী বারবার কইছে আল্লাহ দেখা দাও। লাস্টে আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে যারা পরিমাণ নূরের ঝিলিক যখন মারছে, মুসা নবী বেহুশ হয়ে আছে গা। মুসা নবী একবার হুশ হয়ে আল্লাহ আমি কই, তুমি তো তোর পারো, তোর পারে এই কন্ডিশন কি লাগিয়া দেখছিলাম যত বড় ভাত তোর এটা গুঁড়ো হয়ে গেছে গা। তুমি যে দেখতে আসলা নূরের তাজাল্লিতে পাহাড়টা গুঁড়ো হয়ে গেছে গা, তুমিও কিন্তু গুঁড়ো হয়ে যায় লাগলে একটা কারণে তোমার মাঝে এই তাজাল্লি আসর করে নাই, সেটা হলো তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবের নূর মুবারক। তো কেমন নবীর উম্মত তেমনি হইছেন, বুঝতেছেন ব্যাপারটা কত জটিল। এরপরে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন আল্লাহ পাকেরকে দেখা দাও, আল্লাহ বলছে কখনোই দেখতে পারবে না। ওই যে মুসা নবী বলছে দেখা দাও দেখতে পারবে না, আল্লাহ ওই মুসা নবীর রওজার উপর দিয়া নবীর নেওয়ার উদ্দেশ্য হইল, হে মুসা রে তাকায়া দেখ হাবিবুল্লাহ কারে কয় আর কালিমুল্লাহ কারে কয়। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে দেখবার লেগে যায় দেখা দাও, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি ঘরের মধ্যে ঘুমায় থাকে আরামে, আল্লাহ নিজে দেখা দিবার লাগিয়া জিবরাইল কাফর দিয়া পাঠায়। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? মানে ওয়াজটা যে কত ভিতরে ঢুকলাম, কত ভিতরে ঢুকলাম খেয়াল করেন। এখন মুসা নবী রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তাছে, তাহলে বোঝা গেল নবীগণ রওজা মুবারকে জিন্দা। আল্লাহর হাবিব মুসা নবী রওজা মুবারক অতিক্রম করলেন। যাইতে যাইতে আর একটা জায়গায় গেলেন, যাবার পরে দেখতেছেন একটা মেশকে আম্বরের গ্রান আমার নবীর নাক মুবারকের মধ্যে লাগতেছে। ওই গ্রানটা কোথাও থেকে আসে না, কোনো ফুলের বাগান থেকে আসে না, একটা কবর থেকে এই গ্রান আসতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব এই জায়গা অতিক্রম করলেন, করার পরে একটা মসজিদের মধ্যে গেছেন। এই মসজিদটা ফিলিস্তিনে অবস্থিত, তাইলে বুঝতেছেন তো আমি ওয়াজটা কোন জায়গার কারণে কোথায় ধরলাম। ওই মসজিদটা ফিলিস্তিনে অবস্থিত। ওই মসজিদটার ভিতর নাম হলো মসজিদে আকসা। ওই মসজিদের ভিতরে আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আপনারা জবান খুলে বলেন কয় রাকাত নামাজের ইমামতি করেছেন? 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। যুবকের দল, আমার নবী একা ইমামতি করেছেন, কিন্তু আমার নবীর পিছনে একজন নয়, 2 জন নয়, 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে মুক্তাদি হইয়া নামাজ আদায় করেছেন। এই জন্য যেই মসজিদটাতে আমার নবী নামাজ পড়েছেন, যেই মসজিদটা মুসলমানদের প্রথম কিবলা, ওই মসজিদটার জন্য আমাদের মায়া লাগার দরকার আছে না নাই? এই মসজিদে আকসা দিকে আমার নবী আসমানে গেল, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এমন ভাবে চতুর্থ পঞ্চম আকাশে চলে গেল। সপ্তম আকাশ পাড়ি দিল, জান্নাতের ভিতরে আমার নবীকে নেওয়া হলো। আমার নবী বলে, আমি যখন মসজিদে আকসা থেকে জান্নাতে গেলাম, যাওয়ার পরে জান্নাতের ভিতরে আমি দেখলাম একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী, আপনার নবী বলেন, আমার সকল সাহাবীর ভিতরে একটা সাহাবীর পায়ের আওয়াজ আমি মেরাজে যাইয়া জান্নাতের ভিতরে পেয়েছি। ওই পায়ের আওয়াজটা অন্য কোনো সাহাবীর নয়, ওই পায়ের আওয়াজটা হলো হযরতে বেলালের পায়ের আওয়াজ। সূরে কন্যা সুবহানাল্লাহ। অথচ বেলালের চেহারাটা ভালো ছিল না, দেখতে কালো ছিল, দাঁতগুলো উঁচা উঁচা ছিল, একদম কালো সাহাবী। কিন্তু দুনিয়ার ভিতরে তিনি চলাফেরা করেন, কিন্তু তার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। আল্লাহর হাবিব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, বেলাল
ও বেলাল, তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো, কিন্তু তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনলাম। আপনারা জবান খুলে বলেন, সাহাবায়ে কেরামের মর্যাদা কম না বেশি? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম যেই ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করেছেন, ওই ঘোড়ার পায়ের নিচের ধুলার সমতুল্য আমি আব্দুল কাদের হতে পারি নাই। ওই সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, বেলাল, আমি যখন মেরাজে গেলাম, জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শুনলাম। এমন কি আমল তুমি করো যেই কারণে আমার আল্লাহ তোমার হাঁটাটার আওয়াজকে চয়েস করে ফেলাইছে? জোরে কোন আল্লাহু আকবার। তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি বেশি আমল করি না, আমার চেহারাটা ভালো না, দাঁতগুলা উঁচা উঁচা, সুরও তেমন ভালো না, জিহ্বার মাথা কাটা, কিন্তু আমি আপনি নবীর সামনে দাঁড়াইয়া আমি যখন আজান দেই, আপনি নবী মসজিদে আসেন, আপনি মেহরাবে দাঁড়ান, আমি পিছন দিকে ইকামত দেই, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ হয়ে যায়, নামাজের পরে সাহাবীরা আপনার সঙ্গে হাত মিলাই, কিন্তু আপনার সঙ্গে সাহাবীরা মনের কথা বলে, আমি কালো দেখা আপনার সামনে আমি নামাজের পরে যাই না, একটু দূরে দূরে অবস্থান করি। সুন্দর সুন্দর সাহাবীরা আপনি নবীর কাছে যায়, কিন্তু আমি কালো বলে, এই জন্য আমি আপনার সামনে যাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সব সময় যখন ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে শুধু বলি, আল্লাহ, আমি যদিও নবীর সামনে যাইয়া কথা বলতে পারি না, আমার নবীর মায়ার নজর যেন আমি বেলালের দিকে থাকে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, বেলাল, তোমার এই আমলটা আমার আল্লাহ পছন্দ করেছে বলেই তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, আর তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। এই জন্য সাহাবারা আমার নবীর কেমন ভাবে ভালোবাসতেন। এক সাহাবীর 2টা চোখ অন্ধ, সাহাবীরা ডাক দিয়ে, সাহাবী, তোমার যে 2টা চোখ অন্ধ, তোমার কি দুনিয়ার কিছু দেখতে মনে চাই না? তুমি যে সব দেখতে পাও না, তোমার মনে কি কষ্ট লাগে না? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা, আমি আমার আব্বারে দেখতে পারি না বলে আমি একটু দুঃখ করি না, আমি আমার নবীর আমি আমার বাবাকে দেখতে পারি না বলে কিন্তু আমার মনের ভিতরে হতাশা লাগে না। আমার যদি চোখটা থাকতো, এই পৃথিবীর এমনিতে চোখ নাই, কাউরে দেখতে মনে লয় না, যদি আমার চোখও থাকতো, আমি পৃথিবীর কাহারও দিকে তাকাইতাম না, আমি শুধুমাত্র আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকতাম। আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকতাম। বাদুগরবাসী, যদি আমরা বাংলাদেশি, কিন্তু আমরা মদিনার প্রেমে এমন পাগল হইয়া গেছি, কাফেররা নবীর দেখে পাথর মারছে, আমরা নবীর দেখলে পাথর মারতাম না, নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগাইয়া পড়ে থাকতাম। জন্ম আমার নবী যুগে, একটু কন্যা বাজান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মনে প্রেম মুগ্ধ রহমান, আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল
নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়ছি আমি নাতে রসুল পাশে বসা নবী, নাতে রসুল শুনে নবী দিতেন মুচকি হাসি। কথা বলেন ঠিক কিনা? হায় রে ভাদুগুরের বন্ধু, সাহাবীর দুইটা চোখ কি ভালো না অন্ধ? আরো জোরে কন্যা কেন? এই পাগলা বলে চোখটা ভালো থাকলে আমি নবীর এত পাগল, আমি কোনোদিন দুনিয়ার কিছু না দেখলে দুঃখ করতাম না, কিন্তু আমি সব সময় নবীর চেহারার দিকে আমি তাকায়া থাকতাম। এখন সাহাবীরা বলে তুমি যে নবীর দেখতে পারতেছ না, তোমার মাঝে কি হাহাকার নাই? না না, আমার কাছেও হাহাকার নাই। কই কেন? চোখটা থাকলে তুমি নবীর দিকে তাকায়া থাকতা, এখন তোমার চোখ নাই বলে নবীর দেখার কি তোমার হাহাকার নাই? না না। কই কেন? কই আমি নবীর পাগল, আমি মনে করি আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি যদিও নবীর চোখে না দেখি গো, আমার নবী তো ঈমানদার জানের চাইতে আরো নিকটে আছে না না। এমন একটা পাগল, কিন্তু তার কপালটা ছিল অন্যরকম। এক নম্বর তার স্ত্রী ছিল তাই দাসী। ওই দাসীর করে দুইটা সন্তান তার মারে ভালোবাসে, কিন্তু স্ত্রীটা ভালো ছিল না। স্ত্রীটা ওই অন্ধ সাহাবীটা নবী করে দেখা ওই স্ত্রীটা জ্ঞানের করত, আর সাহাবীরে বলতো তুমি শুধুমাত্র নবী করো, আর ভাল লাগে না। স্বামী ডাক দিয়ে সাবধান, যিনি আমার জান তার জিকির আমি করব, তার শান আমি গাইব, তোমার কাছে ভালো না লাগলে তুমি চলে যাও। এরপরও স্ত্রীটা মানে না। কয়েকদিন পরে ডাক দিয়া কর, তুমি নবীকে কেন নবীর এমন ভাবে নবী কইরো না, আমার নবীরে একটা গালি দিয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? ওই অন্ধ সাহাবী অন্ধ হইলে কি হইব? মনের ভিতরে নবী আছে। ওই অন্ধ সাহাবীটা ডাক দিয়া বলে তুমি আমার স্ত্রী আমার নবীরে গালি দিছো, আমি তোরে লইয়া সংসার করব না, আমি তোরে তালাক দিয়ে দিব। সাহাবায়ে কেরাম কথাটা শুনলেন, শুই না বললেন সাহাবী তুমি তোমার স্ত্রীর তালাক দিলে তোমার বাচ্চাগুলো কোথায় যাবে? তোমার বাচ্চাগুলো না তোমার স্ত্রীর জন্য দিবা না, এই জন্য তারে তালাক দিও না। সন্তানের দিকে তাকায় হলো, তুমি তোমার স্ত্রীকে প্রথমবারের মতো ক্ষমা করে দাও। এই আমার কাছে ক্ষমার কিছু নাই, সে অন্যায় করছে মোস্তফার কাছে। কথা বলেন ঠিক কিনা? এরপর সাহাবীরা বুঝাইয়া গেছে একটা সপ্তাহ পার হইতে পারে না, আমার নবীরে গালি দিছে। সাহাবী অন্ধ হতে পারে। এবার ডাক দিয়ে বলে না না, এখন আমি টার্গেট করলাম তালাক দিব না, তালাক দিলে চইলা গেলেও আবার নবীরে গালি দিব, এখন আমি মারবো না, মারলেও 2 দিন পরে আবার আমার নবীরে গালি দিব। অন্ধ সাহাবী মনে মনে একটা সিদ্ধান্ত করছে, এখন তালাকও দিব না, মারবো না, কিন্তু একটা কাজ করবো, তারে দুনিয়া থেকে বিদায় করে দিব। হাতের মধ্যে একটা খুন ছিল, রাতের বেলা অপেক্ষা করতেছে স্ত্রীটা কখন তার কাছে আসবে। যেই মাত্র স্ত্রীটা অন্ধ সাহাবীর কাছে আসছে, আয়েশাই নবীর একটা গালি মারছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু তিনি তো সাহাবী, হাদিস তো উনার জানা আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যখন বলছে কেউ আমার নবী বলেছেন কোন ব্যক্তি যদি নবীরে গালি দেয় তারে হত্যা করো। এবার ওই সাহাবী দলিল লয়ে হাতে নিয়ে এখন ছিল বইসা রইছে, নবীরে পাগল বইলা গালি দিছে। নাউজুবিল্লাহ কোন না কেন? আর স্ত্রী যখন কাছে আসছে, খন ছিল এই স্ত্রীর তল ফেডের মধ্যে এমন জোরে একটা গায় মারছে, সাথে সাথে স্ত্রীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বন্ধুরে এখন ফয়সালা কি হবে? এবার মার্ডার কেসের আসামি হলো সাহাবী। ইন দি মিন টাইমে নবীর কাছে বিচার গেল। আরবের কথা ছিল খুন কা বদলা খুন, তুমি তোমার স্ত্রীকে মেরেছো, তোমাকে মেরে ফেলা
হবে। নবীর কাছে বিচার গেল। এবার আমার নবীর সামনে অন্ধ সাহাবী আমার নবীর সামনে যাইয়া দাঁড়াইলো। এবার ডাক দিয়া বলে, এ সাহাবী তুমি কি তাকে মেরেছো? ডাক দিয়া বলে, হ্যাঁ মেরেছি। এক সাহাবী কয়, তুমি যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছো তোমার মুখ কি একটু কাঁপে না? কয় কাঁপবো কেন? কয় আমি তো নবীর কণ্ঠ শুনতেছি, আমার মনটা দিবানা হয়ে আসছে। স্যার আমি ভালোবাসা স্ত্রীর শেষ করে দিছি। আমার নবীর পাগল বলছে, আমার নবীর গালি দিছে। আমার নবী তো বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাপের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসতে হবে। নবী বলছেন মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যখন কেউ নবীরে গালি দিবে তাকে হত্যা করো। আমি নবীর তরিকা মতো আছি। এখন আমি নবীরে যদিও দেখি না, নবীর চেহারা কণ্ঠটা তো আমি শুনতেছি। হরে অন্তরে নাই গাছ, হাসির খোরাক দিচ্ছি না বাবা। ওরে অন্তরে নাই গাছে আগুন, অন্তরে নাই গাছে আগুন, পানি দিলে নিবে না জানা জোড়াই না, জানা জোড়াই না রে, জানা জোড়াই না, জানা জোড়াই না। কিছু কিছু বাদুকরের পাগল আছে, জাবের হুজুর কাছে আয়েশা কো হুজুর আপনি উমরায় যাইবেন, আমরা লেগে দোয়া করেন। কিছু কিছু মানুষ আছে আমরা উমরায় গেলে কো হুজুর আমরা সালামটা নবী রওজার মধ্যে দিবেন। জীবনে বহুত হাজীদের কাছে যাইয়া যাইয়া কইছি, ফায়েজরা সালাম ধরে কইছি মদিনায় যাই আমরা সালামটা নবীরে দিবেন। যার টাকা নাই হে তো মদিনা যাইতে পারতো না, এইভাবে সালাম দিত। আর হাজিরা যখন দেশে আইতো এদের চোখের দিকে আমি তাকায় থাকতাম আর বলতাম আমি তো নবীর রওজা দেখি না, আপনার চোখ তো নবীর রওজা দেখছে, এই জন্য আপনার চোখের দিকে তাকায় আমাদের মনের জ্বালা নিবাইতেছি। আমি হব মদিনা সারা বেলা জারোদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারোদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যে নয়গ শাফাতের অধিকার। আমার স্বপ্ন যদি হয় বসে বারবার একটা বার যারা দিলের সাথে মদিনা দেখছে, মদিনার জন্য মনটা পাগল হয়ে গেছে। ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের। দেখেন তো জাবের হুজুর, দেখেন তো সবগুলা চোখের পানি ছলছল করতেছে কি লেখা। নিশ্চয়ই এরা নবীর শান শুনলে পাগল হয়ে যায়, ওরা মদিনা যাইতে চায়, তাদের সম্বল নাই, বয়স হয় নাই। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে
যায় তোমার নূরের ছবি, হায় হায় গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার হার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। বলুন রাসূল তোমায় ভালোবাসি মনরি। রাসূল তোমায় ভালোবাসি মনরি রাসূল তোমায় ভালোবাসি মনরি দয়ারে গো। উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। বলয় উম্মতের দরদি নবী, আপনার দিদারের আশা রাখি। দয়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে আপনার, দাও না দেখা ঘুমের ঘরে। বলো রাসূল তোমার ভালোবাসি বুকের ভেতর জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো আমার। এই বাদগরের মানুষ কেন নবীর জন্য চোখের পানি ফেলাইছেন? কেন হঠাৎ করে নীরব হয়ে গেছেন? আমি জানি এই দুনিয়ার কোনো মানুষ আমার কবরের পাশে থাকবে না। একজন আমার কবরে যখন আমার লাশটা রাখা হবে, রাসূল বলেন উম্মত তুই দুনিয়ায় আমার জন্য চোখের পানি ফেলাইয়া কেঁদেছিস, তুই আমাকে ভালোবেসেছিস, এই জন্য মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে এমন একটা ঘরে এসেছিস যেই ঘরে মা নাই বাবা নাই, তোর লাশটা কবরে রাখা হবে। এই জন্য তোর লাশটাকে আমি নূরের হাতে রিসিভ করার জন্য রওজা শরীফ থেকে তোর কবরে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এই জন্য অন্ধ সাহাবীটা বলতেছেন আমি নবীর দেখি না, আমি যে নবীর কণ্ঠ শুনতেছি, আমার হৃদয়টা নূরের নবীর প্রেমে আলোকিত হয়ে গেছে। আমার নবী বলতেছে তুমি কি তোমার স্ত্রীকে মেরেছো? সে বলতেছে হ্যাঁ আমি মেরেছি। আমার রাসূল বলে কেন মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, সে আমার জানকে গালি দিয়েছে, সে আমার প্রাণকে গালি দিয়েছে, সে আমার ঈমানকে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার নবীকে গালি দিয়েছে, এই জন্য আমি বরদাস্ত করতে পারি নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে হত্যা করো, এই জন্য আমি হত্যা করেছি। এখন সাহাবীরা মনে করেছে আরে সাহাবীটার কি জানে বিচার হয়। আল্লাহর হাবিব একটু করে ডাক দিয়ে কয় সাহাবীরা, আমার পাগল আমার দুশমনকে মেরেছে, আমার আল্লাহ তাকে মুক্ত করে দিয়েছেন। আর জোরে কোন আল্লাহু আকবার বলেন।